নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে কথা বলবো। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে দীঘাতে কিন্তু পুরীর মতোই একইভাবেই জগন্নাথের মন্দির কিন্তু তৈরি হচ্ছিল। তো সেটা নিয়ে কিন্তু বড়সড় একটা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির থেকে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার দিনে অর্থাৎ আগামী 30শে এপ্রিল দীঘায় উদ্বোধন হবে সেই মন্দির। আগামী 3 মাসের মধ্যেই মন্দিরের যাবতীয় কাজ শেষ হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। আজ বুধবার দীঘায় নির্মীয়মান মন্দিরের সামনে দাঁড়িয়েই কিন্তু এই ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, পুরীর মতো দীঘার জগন্নাথ মন্দির থেকেও কিন্তু রথ বের হবে। প্রথম বছর সেই রথযাত্রা উপলক্ষে তিনি নিজেই সেখানে উপস্থিত থাকবেন। এছাড়াও রথযাত্রার ঐতিহ্যবহ সোনার ঝাড়ু নিজের অর্থ দিয়ে কিন্তু বানিয়ে দেবেন ও ওই উৎসব উপলক্ষে 5 লক্ষ টাকা তিনি দেবেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের এটাও জানিয়েছেন, পুরীর চেয়েও বেশি জায়গা নিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দিরের নিয়মিত ধ্বজা বা পতাকা কিন্তু পরিবর্তন করা হবে। খোদ পুরীর মন্দির থেকে ধ্বজা পরিবর্তনের লোক কিন্তু আনানো হবে। থাকবে আলাদা ভোগের ঘর, মন্দিরের বাইরে থাকবে পুলিশ পোস্ট, হেলথ সেন্টারও। এছাড়াও এই দিন ইসকনের সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে দীঘার জগন্নাথ মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট গড়ে দেন মুখ্যমন্ত্রী। তবে তিনি নিজে সেই ট্রাস্টের সদস্য থাকছে না বলে তিনি স্পষ্ট সেখানে জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, একদমই খুশির খবর যেটা, অক্ষয় তৃতীয়ার দিনে আগামী 30শে এপ্রিল, নতুন বছরে আগামী 30শে এপ্রিল কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দির, যেটা আমরা এতদিন পর্যন্ত দেখছিলাম আন্ডার কনস্ট্রাকশন, তো এতদিনের মধ্যে কিন্তু আগামী 3-4 মাসের মধ্যে কিন্তু কাজটা পুরো শেষ হয়ে যাবে। আর 30শে এপ্রিল কিন্তু এই মন্দির স্বয়ং নিজেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে চলেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের এই ভিডিও বা আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।